হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি এসএ মোটর অথরাইজড ডিলার পয়েন্ট আয়ন মোটরসের স্পেশাল রেজেড ভার্সন 4 এর টক শোতে। আপনাদের সাথে আছে আমি লিমা এবং আমার সাথে একটা আমাদের অনারেবল কাস্টমার। আমরা তার সঙ্গে কথা বলবো এবং সে রেজেড ভার্সন 4 বাইকটি ইউজ করতেছে। আমরা তার সঙ্গে তার বাইক সম্পর্কে জানবো এবং তার এক্সপিরিয়েন্সও জানবো। তো সরাসরি আমরা কথা না বাড়িয়ে তার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার নাম আর পরিচয় একটু দিবেন? আমার নাম মির্জা মেহেদি হাসান। আমি একটা সরকারি চাকরি করতেছি। তো আপনি তো এফজেড ভার্সন 4 ইউজ করতেছেন। আপনি জি। কতদিন হলো মানে বাইক ইউজ করতে, কতগুলো হলো আপনার বাইকটা? আমার এই অলমোস্ট প্রায় 1000 সামথিং। আচ্ছা, তো আপনি আপনার এফজেড ভার্সন 4 এ কেমন মানে সার্ভিস পাচ্ছেন আপনার ফোনটা? আগে তো আসলে আমার এতটা ব্যাক পেইন ছিল না, বর্তমানে তো একটু আমার বাসা থেকে একটি সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ার পরে একটু ব্যাক পেইনের সমস্যা ছিল। তো তারপরে আমি অনেক বাইক আসলে ইউজ করার চেষ্টা করছি যে কোনটা আমার সাথে যায় বেশি, যেটা আমি আসলে একটু কমফোর্ট এবং মাইলেজটা একটু ভালো পাবে এরকম একটা বাইক খুঁজতেছিলাম। আর কিছু অত্যাধুনিক ফিচার যেগুলো বর্তমানে এখন সবাই চায় এবং প্রত্যেকটা বাইকে এখন নতুনত্ব সবাই তো চাচ্ছে যে একটু এক্সট্রা কিছু এনে দিবে, কিছু ফিচার থাকবে যেগুলো আসলে আমাদের বাইকারদের জন্য অনেক বেশি সুবিধাজনক হবে। তো সেই চিন্তা থেকে আসলে আমি কোন বাইকটা কিনবো করতে করতে এফজেড ভার্সন 4 যে বাইকটা আছে নতুন বের হয়েছে ওইটা আমি নিয়ে নিলাম। তো অলমোস্ট 1 মাসের মতো হয়ে গেল আর 1000 প্লাস আমি চালাচ্ছি। তো ওভারঅল আমি বলবো যে পুরোপুরি স্যাটিসফাই। আচ্ছা, আপনার এই যে নতুন যে ফিচার গুলো দেওয়া হয়েছে, এই জন্য আপনি যে আপনারা যারা নতুন ভার্সন 4 নিতে চাচ্ছে অনেকেই আছে, কিন্তু অনেকেই জানে না। কাস্টমার রিভিউ দেওয়া তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? আচ্ছা, যারা আসলে অনেকেই এই বাইকটা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশের মার্কেটে একরকম বলা যায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চলে আসছে। এর কিছু কারণ আছে। এটা কারণ হচ্ছে ফার্স্ট অফ অল এটার মাইলেজ এবং এটার কমফোর্ট, এটা অভাবনীয় একটা ব্যাপার। এটা আসলে কেউ যদি না চালায় সে বুঝতে পারবে না যে ভার্সন 4 বা 3 এই যে সেগমেন্টের বাইকগুলো আছে এগুলো আসলে কোন টাইপের বাইক বা কোন ইউজাররা আসলে এগুলো নেবেন। এটা আসলে আপনারা যখন চালানোর পরেই বুঝতে পারবেন যে ব্যাপারটা আসলে কেমন। এটার সাথে প্রথম আমি যখন কেনার শুরু করি যে ভাবতেছি যে কিনবো, তখন অনেকেই আমাকে অনেক রকম নেগেটিভ কথা বলছে, বাট কেনার পরে আমি আসলে দেখছি আসলে সম্পূর্ণ ধারণাটা আসলে ভিন্ন। যেমন এটার যে ওয়াই কানেক্ট দেওয়া হয়েছে সেটাতে আমার ব্লুটুথ কানেক্টিভিটির কারণে আমি লোকেশন থেকে শুরু করে বাইকের অনেক কিছু, আমার দেখা সার্ভিস টাইম অনেক কিছু আমি এটা থেকে জানতে পারতেছি। তারপর এটাতে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া হয়েছে, যেটা আমি রিসেন্ট আমি কুয়াকাটা ট্যুরে গেছিলাম। যাওয়ার পথে আমার একটা স্লিপারি একটা রাস্তাতে, আমার খুব পিচ্ছিল রাস্তাতে, আমি একরকম অন্য বাইক হলে হয়তো বা আমি সেখান থেকে পড়ে যেতে পারতাম, বাট এই আপনার ট্র্যাকশন কন্ট্রোলের কারণে আমার টোটালি আমি টেরই পাই না যে আসলে আমার বাইকটা এইভাবে কীভাবে ব্যালেন্সটা করে নিল। এটা আসলে খুবই সুন্দর। আর যেহেতু এবিএস আছে, সিঙ্গেল চ্যানেল এবিএস, এই এবিএসটা আসলে খুবই সুন্দর। আর এছাড়া নতুন যেই ডিজিটাল মিটারটা দেওয়া হয়েছে, মিটার কনসোলটা অনেক সুন্দর, অনেকটা দেখতে তো MT-15 বাইকটার মতো। ওইটাও আমি আগে চালাইছি, তো আমার কাছে একটু নস্টালজিক মনে হচ্ছে যে না, আমি ওই ফিলটা পাচ্ছি এই বাইকে, এই জিনিসটা আছে। এবং এটার যে ওয়াচটা দেওয়া হয়েছে এটাও বেশ বড় সড়ো, এটা আমি খুব ইজিলি এটা দেখা যায় আর কি, ভিজিবিলিটিটা খুব সুন্দর। আর এছাড়া হেডলাইটের আলো আগে একটু কমপ্লেন ছিল ভার্সন 3 বা ডিলাক্স এডিশনে, যেমন একটু হেডলাইটের আলো স্বল্পতার কারণে একটু হাইওয়েতে চলতে একটু কষ্ট হতো। বাট আমি কোনো রকম ফগলাইট ছাড়া প্রায় 250-300 কিলো একটা হাইওয়েতে রাইড করে ফেললাম, আমার কোনো রকম ফগলাইট লাগে নাই। ইভেন আলোর স্বল্পতা নিয়ে আমার কোনো রকম সমস্যা হয়নি। আরেকটা ফিচার যেটা আমার ক্ষেত্রে সবসময় হয় সেটা হচ্ছে আমি প্রায় সাইড স্ট্যান্ড উঠাতে ভুলে যাই, এবং এই অবস্থা দেখাতে রাস্তাতে চলতেছে আমাকে অনেকেই বলে ভাই আপনার স্ট্যান্ডটা কাইন্ডলি উঠান, বাট এখন আমার সেই বিড়ম্বনা শিকার হতে হচ্ছে না। এটা সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ থাকার কারণে, এই সেন্সরটার কারণে আমি দেখা যাচ্ছে সাইড স্ট্যান্ড দেওয়া আছে, আমি সেলফ দিচ্ছি স্টার্ট হচ্ছে না, তখন আমি ইজিলি দেখতে পারতেছি যে আমার তো সাইড স্ট্যান্ড নামানো, সো স্টার্ট হচ্ছে না এই কারণে। তখন আমি সাইড স্ট্যান্ডটা উঠায় স্টার্ট দিচ্ছি, ব্যাস ক্লিয়ার। সো এই যে ফিচারগুলো এগুলো আসলে তুলনা করার মতো না, খুবই ভালো। এবং এটা আমরা সবসময় আশা করতেছিলাম যে ইয়ামাহা নতুন কিছু নিয়ে আসুক আমাদের জন্য, একটু আপগ্রেড কিছু নিয়ে আসুক, তো সেটা আমরা এখন পুরোপুরি স্যাটিসফাই। আরেকটা ইস্যু ছিল, সেটা হচ্ছে এটার যে ইন্ডিকেটারগুলো ছিল আগে হ্যালোজেন ইন্ডিকেটর, তো এটা আপগ্রেড করে এখন যেই পুরো সবকিছুই একদম আপনার ডিজিটাল করা হয়েছে, যার কারণে এলইডি দেওয়ার কারণে এখন ভিজিবিলিটিটা অনেক সুন্দর এবং বেশ কিউট একটা ইন্ডিকেটর দেওয়া হয়েছে, যেটা বেশ ছোটখাটো এবং দেখতে অনেক সুন্দর লাগে। এই জিনিসটা বিশেষ করে আমার বেশি ভালো লাগে, জানি না অন্য কারো কেমন লাগবে। আর তাছাড়া আগের থেকে আমার মনে হয় কালার ফিনিশিং এবং সিটের যে পজিশন বা আদার্স কিছু জিনিস আমার কাছে মনে হচ্ছে আগের থেকে একটু বেশি প্রিমিয়াম ফিল হচ্ছে।
তো এই ছিল মোটামুটি আমার বলতে পারেন ফার্স্ট ইমপ্রেশন। আচ্ছা, আপনি টোটাল বাইক এক্সপিরিয়েন্স কেমন আপনার টোটাল? বাইক এক্সপিরিয়েন্স বলতে গেলে যেহেতু লং ট্যুর করছি একটা, তো ব্রেকিং পিরিয়ড মাত্রই শেষ হলো, তো সবকিছু মিলাই ওভারঅল মাইলেজের দিক থেকে আমি খুবই স্যাটিসফাই, কারণ মাইলেজ আমি 53 থেকে 55 এরকম অ্যাভারেজ মাইলেজ পাচ্ছি। আর ওভারঅল ব্রেকিং বলেন, ব্যালেন্স বলেন, কমফোর্ট বলেন, কন্ট্রোলিং বলেন, সব দিক থেকে আমি পুরোপুরি স্যাটিসফাই। আচ্ছা, আপনি মানে বাইক ইয়ামাহা না, আপনি টোটাল বাইকটা ইউজ করতেছেন কতদিন ধরে? টোটাল মানে যে কোনো বাইক, আপনি বাইক চালানো শুরু করছেন এই কত বছর? আচ্ছা, বাইক চালানো শুরু করছি প্রায় অলমোস্ট 11 বছরের মতো। 11 বছর তো আপনি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের বাইকই হ্যাঁ। চালিয়েছেন, তার ভিতর আপনার মানে ইয়ামাহা সার্ভিস কেমন পাইছেন? এটা আমি সবসময় বলি, এবং এই যে বলার মতো যে বলতে হবে এরকম না, আসলে ইয়ামাহা তো আসলে ইয়ামাহার সাথে তুলনা করার মতো আসলে আমার মনে হয় না আমাদের দেশে অ্যাটলিস্ট আছে অন্য কোনো কোম্পানি। তো তারপর আমি বলবো কোনো কোম্পানিকে ছোট করে দেখা উচিত না। তারপর আমি বলতেছি যে ইয়ামাহার কিছু বিশেষত্ব আছে, যেমন ওআরসি ক্লাব থেকে শুরু করে এদের যে সার্ভিস ফ্যাসিলিটি, এটা অসাধারণ। এটা সার্ভিসের দিক থেকে যদি আমি বলতে চাই তাহলে বলতে হবে যে বাংলাদেশে ওয়ান অফ দ্য কিং এই জগতে, সেটা হচ্ছে ইয়ামাহা। আর এই সব থেকে বলতে পারেন কমফোর্ট কিংও এফজেডএস ভার্সন 4, সবকিছু মিলে ওভারঅল আমি এটাই আসলে। আচ্ছা, আপনার কথা থেকে তো বোঝাই যাচ্ছে যে একটা পুরো প্যাকেজ আমাদের এফজেড ভার্সন 4 এর ভিতর পাওয়া যাচ্ছে কমফোর্ট। হ্যাঁ, অবশ্যই। তো আপনাকে অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। তো আমরা একসঙ্গে বলবো ইয়েস ইয়ামাহা, ইয়েস ইয়ামাহা।